নমস্কার বন্ধুরা, অনেক দিন যাবতই চুলের অপুষ্টিতে ভুগছি। চুলগুলো কেমন পাতলা পাতলা হয়ে যাচ্ছে। ভালোই চুল ছিল কিন্তু আমার। তারপরে আমি একটা ভিডিও দেখে সেই ভিডিও মতন একটা কড়াই বসালাম। বসিয়ে 1 চামচ চা পাতা, 1 চামচ চিনি আর 1 চামচ হলুদ, সবই হাতের সামনে আমার রান্নাঘরেই থাকে, দিয়ে ভালো করে নাড়লাম। আস্তে আস্তে চিনিটা মেল্ট করতে শুরু করলো। তারপরে দেখো ভাজতে ভাজতে না একটা কালচে ভাব হয়ে গেল, একদম কালো কুচকুচে হয়ে গেল। আর তারপরে আমি তার ভেতরে মেশালাম 1 কাপ মতো জল। জলটা দিয়ে মিশিয়ে নিয়ে ফুটে যাওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। যেহেতু চিনি ছিল এর ভেতরে, চিনিটা একটু কেমন আটো আটো ভাব হয়ে গেছে। তারপরে জল দিয়ে সেটা ছিঁড়ে গেল। তারপরে আমি করলাম অ্যালোভেরাও হাতের কাছেই আছে। অ্যালোভেরা একটু কেটে নিয়ে তার ভেতরে দিয়ে দিলাম। আমি যতটা দেখালাম তার থেকে একটু বেশিই দিয়েছি, কারণ আমার হাতে ক্যামেরা ছিল, ওই জন্য আমি ঠিক করে, আর খুব পেছল তো ধরা যায় না। তারপরে সেটা দিলাম অ্যালোভেরা। তার চামচ ধরলে 2 চামচ মতন হবে বড়, সেটা অ্যালোভেরা জেলটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে নিলাম। নাড়ার পরে আবার খানিকটা ফুটলো। ফুটতে ফুটতে যখন হয়ে গেল, তখন আমি দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল আমার এটা যেহেতু ঘানির তেল ছিল, সেটা দিলাম। যে কোনো তেলই দেওয়া যায়, নারকেল তেল দেওয়া যায় বা অলিভ অয়েল দেওয়া যায়, কিন্তু অলিভ অয়েল তো অনেক দামি, সবার ঘরে থাকে না। আর যেহেতু একদম ঘরোয়া পদ্ধতিতেই করা, তারপরে সর্ষের তেল দিয়ে ঠান্ডা হলে আমি একটা চায়ের ছেঁকনি দিয়ে ছেঁকে কাপের মধ্যে নিয়ে নিলাম। এটা ঠান্ডা হলে আমি একটা তেলের বোতলে নিয়ে রেখে দেব। আর প্রত্যেক সপ্তাহে একদিন এটা মাথায় ভালো করে ম্যাসেজ করে শ্যাম্পু করে নিতে হবে। ভালোই উপকার হলো জানেন, সবই ঘরোয়া পদ্ধতিতে করা। আপনারা করে দেখতে পারেন, চুলের কিন্তু পুষ্টি যোগায়। তা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আর যেহেতু হাতের সামনেই সব কিছু, রান্নাঘরেই তো আমরা সব কিছু পাবো, চা পাতা, চিনি আর হলুদ, সব কিছু দিয়ে একদম হাতের সামনেই পাবো। সে করে এটা বানিয়ে একদম সংরক্ষণ করে রেখে দিতে পারেন মাসখানেক যাবে, যতদিন যাবে ততদিন। আর পুরো আঙুলের ডগায় নিয়ে নিয়ে পুরো চুলে ম্যাসেজ করতে হবে। তারপরে সেদিনটা রেখে দিতে পারেন বা রাতেও করতে পারেন। পরের দিন মাথাটা শ্যাম্পু করে নেবেন। বেশ ভালোই উপকার হয়। আর সবই তো উপকারী। চা পাতা তো এমনি চুলে দেয়াই হয়, অ্যালোভেরাও তাই। আর সর্ষের তেল, সেটাও দেয়া যায়। এখন তো নয় কেউ মাখে না, আগে তো সর্ষের তেলটা মাখাই হতো। এভাবে আপনারা করে দেখতে পারেন। খুবই আমি ব্যবহার করে দেখেছি, আমার ভালোই ইমপ্রুভ হয়েছে চুলে। আপনারাও করতে পারেন যদি সম্ভব হয়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।